জুবিনদা শুধু একটা গায়ক বা একটা সিঙ্গার ছিল না, জুবিনদা ছিল প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা যুবক, প্রতিটা মানুষের কাছে একটা আবেগ ছিল। আমাদের লাইফে দুঃখ, কষ্ট, আবেগ কোনো কিছু আসলে যার গান শুনলে আমরা নিজেকে আগলে রাখতে পারতাম, নিজেকে ধৈর্য ধরে থাকতে পারতাম, সেই মানুষটাকে আজকে আমরা হারিয়ে ফেললাম। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আজকে সকালে ঘুম থেকে উঠলাম, অনেক তাড়াতাড়ি উঠেছি, 5টা বাজে, এখন 5:30 বাজে। তো ঘুম থেকে উঠেই চলে আসছি আম্মুকে নিয়ে একটু বেরোতে, বাইক নিয়ে চলে আসছি। আর এখানে হচ্ছে আমার বাড়ি, দেখতে পাচ্ছ। আর সূর্য মামা হালকা হালকা উঠে গেছে, এই সাইডে সূর্য মামা, এখানে সূর্য মামা, হালকা হালকা সূর্য মামা উঠেছে। আর এ তো একদম পাগল করে দিচ্ছে আমাকে ঘুরতে, সকাল সকাল চলে আসছে। এ আমার আগে ঘুম থেকে উঠেছে, 5টার সময় ঘুম থেকে উঠেছে, আমি 5:30 উঠেছি, এ উঠেছে 5টার দিকে। উঠেই জেদ করছে ওখানে ঘুরতে নিয়ে যেতে হবে এত সকাল সকাল। তাই আমি বাইক নিয়ে বের হলাম। আর আমাকে এখন কি হলো, আমি এখন একে বাড়িতে রেখে আমি যাবো জমিতে, একটু জমিতে বাবা দাদা সবাই গেছে, আমি ওখানে একটু যাবো। বড় বুম, চলো বাড়ি যাই। হ্যাঁ বাড়ি যাবো, যাবো না? এই দেখো বাইকের লাইটটা জ্বলে আছে, দেখছো বাইকের লাইট জ্বলে আছে। হ্যাঁ তুমি সকালে উঠে কি খেলে? কলা খাইছো? ও ঘুম থেকে উঠে একটা কলা খেয়ে নিয়েছে। হ্যাঁ তুমি কি খেয়েছো? কলা? কি হলো? আমি এখানে গামছাও নিয়ে নিয়েছি, কারণ জমিতে গিয়ে হালকা কাজ করতে হবে আমাকে এখন। তো ভাবছি এখন যদি কাজ করি তাহলে আমি 8টার দিকে আমি দোকান ওপেন করতে পারবো, কারণ এখন গেলে আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করলে ফাটাফাটি। তো তাই আমি এখন যাব, গিয়ে এখন গিয়ে কাজ করব, তারপরে 8টা 8:30 দিকে এসে তারপরে দোকান ওপেন করব। কি হলো, তুমি কি করতেছো এখানে? দুষ্টামি করতেছো নাকি? হ্যাঁ নামবে না, উঠবে, বলো উঠবো। উঠাটাকে বলে নামা, কেমন পাগল মেয়ে। যাবে? যাবো তো। তো এখন এখান থেকে বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে ওকে রাখবো, রেখে তারপর যাবো জমিতে। শুনে চলো যাই এখন বাড়ি, অনেক লেট হয়ে গেছে। তুমি সকাল সকাল পাগল করে দিচ্ছ আমাকে। যাবে? চলো। এই দেখো এদিকে কি সূর্য মামা উঠেছে, শোনো দেখতো সূর্য মামা, সূর্য মামাকে দেখছো? এই দেখো সূর্য মামা, ওরে বাবা কি সূর্য মামা উঠেছে, একদম পুরো আলো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? শোনো দেখো না এদিকে সূর্য মামাটাকে, এদিকে দেখো সূর্য মামাটাকে। ওই দেখো সূর্য মামা, দেখছো কি সূর্য মামা উঠছে? তোমার কি রোদ লাগতেছে তোমার শরীরে? তোমার চোখে রোদ লাগে? হ্যাঁ চোখে তোমার রোদ লাগছে? তো চলো বাড়ি যাই এখন ফটাফট, সামনে চলে এসো, এখানে বাড়ি তোমাদের। কি হলো তোমার, রোদ লাগতেছে? বাড়ি যাবে কেন? চলো ফটাফট যাওয়া যাক বাড়িতে, বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। বাড়িতে চলে আসছি, এখন হালকা পাতলা নাস্তা পানি নেবো, তারপরে বের হবো। আমি এখন খাচ্ছি কর্নফ্লেক্স, ছাতু আর দুধ, এটা একসাথে মিক্সড করে খাচ্ছি, কারণ এটা অনেক বেশি প্রোটিন আর আমার জিমের জন্য এই খাবারটাই দরকার। দেখতে পাচ্ছ এখানে সব কিছু মিক্সড করেছি একসাথে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বের হলাম, যাচ্ছি জমিতে। সামনে এখানে হচ্ছে আমাদের জমি, আর এই সাইডে হচ্ছে ফালাকাটা রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছ। পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, কিন্তু 50% বেশি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক এখন জমিতে। চলে আসছি জমিতে। তো দেখতে পাচ্ছ দাদা একটা বাইক নিয়ে এসেছে, আমি বাইক নিয়ে এসেছি, বাবা সাইকেল নিয়ে এসেছে। তো কালকে লেবার কাজ করেছিল, তো কিছু কাজ বাকি আছে, সেটা বাবা আর দাদা মিলে করছে। তো আমি এখন যাব। তো গাইস তো কমপ্লিট হয়ে গেছে, তো গাইস তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন আছি দোকানে। বাইরে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগে এত রোদ, আর এখন দেখো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্যই বের হতে পারছি না, গাড়ির ঘরে শুয়ে আছি, এই যে গাড়ির ঘর আমাদের। তো গাইস তো একটা বিষয় নিয়ে খুব খারাপ লাগছে, তোমরা সবাই জানো যে জুবিনদা মারা গিয়েছে। সত্যি কথা বলতে গেলে জুবিনদা শুধু একটা গায়ক বা একটা সিঙ্গার ছিল না, জুবিনদা ছিল প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা যুবক, প্রতিটা মানুষের কাছে একটা আবেগ ছিল। 17 সেপ্টেম্বর সিঙ্গাপুরের নীল জলে আমরা হারিয়ে ফেললাম এক চিরচেতনা সুরের মানুষটাকে। সত্যি অনেকটাই খারাপ লাগছে। আমাদের লাইফে দুঃখ, কষ্ট, আবেগ কোনো কিছু আসলে যার গান শুনলে আমরা নিজেকে আগলে রাখতে পারতাম, নিজেকে ধৈর্য ধরে থাকতে পারতাম, সেই মানুষটাকে আজকে আমরা হারিয়ে ফেললাম। চিরকালের জন্য তাকে আমরা হারিয়ে ফেললাম। আমাদের কাছে আর নেই জুবিনদা। তুমি যেখানেই থাকো ভালো থাকো, এটাই দোয়া থাকলো। যিনি হাজারো মন ভরিয়েছেন গান, আজ আমরা শূন্য কণ্ঠে শুধু বলছি, তুমি ছিলে, আছে এবং থাকবে, তোমার গানের মতন অমর হয়ে থাকবে। তুমি চলে গেলেও প্রতিটা নীরবতা ভেঙে যখন সুর হয়ে ওঠে, আমরা বুঝি জুবিনদা এখনো গাইছে আমাদের হৃদয়ে। 19 সেপ্টেম্বর 2025 সালে সেই বিকেলে আমরা হারালাম অসম বাংলার এক সঙ্গীতের নক্ষত্রকে, যেন এক হৃদয় বিদারক নীরবতা এনে দিল মনে। কেউ মারা গেলে যার গান দিয়ে আমরা স্ট্যাটাস লাগাতাম, আজকে তার গান দিয়ে তারই স্ট্যাটাস লাগাই। জুবিনদা তুমি যেখানেই থাকো, আল্লাহ এবং ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, তুমি ভালো থাকো, আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুক। আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা জুবিনদার মৃত্যুকে নিয়ে ডিটেলসে আলোচনা করবো। সো বাই বাই, টাটা।